হাই ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে বরই বা কুল গাছে কিভাবে কলপ দেওয়া হয় এবং সে বিষয়ে আলোচনা করব। তো এই যে আমার সাথে আছে আমার সম্পর্কে মামা হয় মোবারক। তো সে কিন্তু এই বরই বা এই কুল গাছে কলপ দেওয়ার জন্য খুবই পারদর্শী। তো আজকে এই যে বরই কুল কখন দেওয়া হয় এবং কি জন্য দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করব। তো এখন আমরা জিজ্ঞেস করবো মামাকে আসলে বরই গাছে কিভাবে কলপ দেওয়া হয়। তা মোবারক, তোমার কিছু বলেন। প্রথমে যেই কুড়িগুলা খুব মোটা তাজা ওগুলাকে বেছে নিই, তারপরে একটু জোরে। কেটে এইভাবে এই আরেক গাছের যে কুড়িটা, ওটা আমরা বট গাইছা বলে, কেউ চীনা সুগন্ধা বলে, টক জাতের বড়ই, সেটাকে কেটে তারপরে একটার সাথে লাগিয়ে নিই। তো এই এই জাতটা কি আপনার সারা বাংলাদেশে কি মানে না। সবার আগে লাগে? হ্যাঁ, প্রথম জাত এটা সবার আগে লাগে, সারা বাংলাদেশ এটা নাই, শুধু গাজীপুরের ভিতরে আছে। তার মানে এই বরইটা হচ্ছে গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়নে, এই এতটুকু। হ্যাঁ, চীনা সুকেনিয়া গ্রামে এই এই হ্যাঁ, বীজটা আর কি। তো এই হ্যাঁ। চীনা সুকেনিয়া গ্রামের নামে কিন্তু এই বীজের নামটা হচ্ছে। তো এই বরইটার নাম হচ্ছে চীনা শুকাইনা। তো এটা কিন্তু সবার আগে লাগে। তো বাংলাদেশের যত বরই আছে বা কুল আছে তাদের থেকে কিন্তু মানে সবার আগে এই বীজটা বা এই বরইটা আপনার বাজারে পাওয়া যায়। তো এটা শুধু আপনি গাজীপুরই আপাতত পাবেন, সারা বাংলাদেশে আর কোথাও এই বীজটা পাবেন না। তো এটা কিন্তু আমরা গাজীপুর থেকে আজকে কিন্তু আমরা নরসিংদী নিয়ে আসছি। তো নরসিংদী একটা বাগান আছে, তো এখানে নিয়ে আসলাম যে হ্যাঁ, এখানে প্রায় 38টা গাছ আছে। তো এখানে কলপ দেওয়ার জন্য মামাকে সাথে করে নিয়ে আসলাম। তো এই এক বছরের নতুন গাছ। মূলত হচ্ছে আপনার এই যে এই কলপটা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক খণ্ড, এটা এই যে একটা কাটা দেখতে পাচ্ছেন, এই কাটার সহ কিন্তু একটা কলপ আরেকটা গাছের ডালা থেকে কেটে আনতে হবে, মানে একটা কাটা থাকতে হবে এরকম। তো এটা কেটে এনে, তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে। তো এটা কিন্তু এখানে এই গাছটার যত যেই মাপটা, এই মাপে কিন্তু আপনার এই গাছ থেকে যে ডালা আছে এই ডালা থেকে আপনার ব্লেড দিয়ে এই চামড়াটা উঠে নিতে হবে। তো উঠে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই ওইখানে যে এই ডালা থেকে এই চামড়াটা আলাদা করে নিয়ে তারপর আপনার এই যে এখানে বসায় দিতে হবে এবং সুতি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে পলিথিন দিয়ে এরকম ভাবে বেঁধে দিতে হবে, যাতে করে কোনো রকম বাতাস বা বৃষ্টির পানি না ঢুকে। তো মূলত এই পলিথিনটা এবং এই সুতাটা আমরা 10 থেকে 12 দিন পরে খুলে দিব। যখন দেখবো এই পলিথিনের ভিতরে এই যে এই কলবের এই যে পাতা দেখতে পাচ্ছেন কাটাটা, এখানে কিন্তু আপনার এক প্রকার এই যে লালচা কালার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার নতুন কুশি গজাবে 1/2 ইঞ্চি পরিমাণ হইলে তখন আমরা এই পলিথিনটা খুলে দিব। মূলত এই সময়টা হচ্ছে 10 থেকে 12 দিন পরে আমরা পলিথিনটা খুলে নিতে পারবো। তো এটা আপনার সারা বাংলাদেশের ভিতরে এই গাজীপুরই পাবেন। তো আমরা প্রথম কিন্তু এই নরসিংদী মরজাল রায়পুর উপজেলায় আমরা এখানে নিয়ে আসলাম। তো এখানে আমরা কলপ দিচ্ছি, এখান থেকে আশা করি যে আপনারা যারা আছেন ভবিষ্যতে এই নরসিংদী ছড়াবে। এই বড়ি যখন বাজারজাত হবে নরসিংদীর মধ্যে তখন কিন্তু সবার আগে এই বড়িটা লাগবে এবং টক বড়ি এটা। আর হচ্ছে গাছটা দেখতে পাচ্ছেন অনেক মোটা, এটা মাত্র গতবার কিন্তু আমরা এই গাছটা লাগাইছি। আর নরসিংদীর মাটি কিন্তু খুবই উর্বর। তো এইখানে 1 বছরে কিন্তু আপনার গাছটা অনেক মোটা হয়ে গেছে এবং কলপ দিতে পারতেছি। আমাদের গাজীপুরে কিন্তু 1 বছরে কিন্তু এই গাছে কলপ দেওয়া যায় না, 2 থেকে 3 বছর লাগে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।